হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি ২৬ তারিখে একটু সকালে বেরিয়েছিলাম, তো একটু কাজ ছিল, ফিরতে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। তা বাড়ি এসে কি রান্না করব বুঝতে পারছিলাম না। ফ্রিজ খুলে দেখলাম একটু চিকেন ছিল, একটা ব্রেস্ট পিস। তো আমি তার থেকে ছোট ছোট করে পিস করে নিয়েছিলাম। তো একটা কুইক রেসিপি শেয়ার করব। আমার একটা মাঝারি সাইজের পেঁয়াজ লাগছে, কয়েকটা রসুন, লঙ্কা, আদা বাটা, টমেটো আর ধনেপাতা, এছাড়া নুন চিনি লাগছে। আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নুন হলুদ মাখিয়ে রাখছি। এছাড়া গুঁড়ো গরম মশলা লাগছে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেজপাতা, গোটা গরম মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এটা হচ্ছে মরিচ ভেজে গুঁড়ো করা। দেখতেই পাচ্ছ সব সবজিগুলোকে আমি কুচিয়ে রেখেছি। এবার কড়াতে আমি কিছুটা রিফাইন তেল দেবো। আমি তেলটা এমন পরিমাণে দেবো যে আলুগুলো ভাজার পর যে তেলটা থাকবে সেটাতেই আমি পুরো রান্নাটা কমপ্লিট করব। তো আমি আলুগুলোকে দিয়ে অল্প অল্প করে হালকা হালকা করে আঁচে আলুগুলোকে ভাজার চেষ্টা করছিলাম, এবং চেষ্টা করছিলাম যাতে ভাজতে ভাজতে আলুটা অনেকটা সেদ্ধ হয়ে যায়। তাই চাপা দিয়ে দিয়ে ভাজছিলাম। ভাজা হয়ে গেলে আলুটা এরকম একটা জালির মাধ্যমে আমি তুলে রাখছি। এই তেলের মধ্যেই আমি গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দেব। এরপর আমি যেটা আগেই দেব সেটা হচ্ছে রসুনটা কুচি করা, তারপর পেঁয়াজ দেব। রসুন আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা যখন হয়ে যাবে, এর থেকে যখন কাঁচা স্মেলটা একটু বেরিয়ে আসবে, তখন আমি এর মধ্যে নুন আর চিনিটা দিয়ে দেব। নুনটা দেবো পেঁয়াজটা গলার জন্য, এবং চিনিটা দেবো যাতে কালারটা ভালো আসে পেঁয়াজের, এবং যে রান্নাটা হবে সে রান্নাটার। এরপর আমি আদা বাটাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ 2-3 মিনিট নাড়বো, যাতে আদার যে কাঁচা গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায়। যখন আদার কাঁচা গন্ধটা চলে যাবে, এর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করছি না, কারণ আমার কাঁচা লঙ্কা কুচিটাই রান্নায় মুখে বললে ভালো লাগে। তারপর যে 2টো মাঝারি সাইজের টমেটো ছিল, সেই টমেটোগুলোকে আমি কুচিয়ে এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি 2 মিনিট এটাকে ঢাকা দিয়ে রাখবো, যাতে টমেটোটা একটু গলে আসে। এখানে চাইলে তোমরা টমেটো বাটাও ইউজ করতে পারো, কিন্তু আমি রান্নাতে একটু কুচি ভালোবাসি, কারণ গ্রেভিটা খেতে বেশি ভালো লাগে। পেস্ট হলে সেই মজাটা আমার লাগে না। তা এরপর আলুটা দিয়ে যে ভাজা মশলা আছে তার সাথে মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে পুরো ফ্লেভারটা আলুর মধ্যেও কিছুটা আসে। আমি এটাকে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করার পর এটাকে আমি 1 থেকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে খুলে রাখার পর আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি এর মধ্যে, কিন্তু মনে রাখতে হবে এই সময় যেন গ্যাসের ফ্লেমটা একদম লো থাকে, যতক্ষণ না অবধি গুঁড়ো মশলাটা মেশানো হচ্ছে, না হলে কিন্তু গুঁড়ো মশলাটা জ্বলে যেতে পারে বা পুড়ে যেতে পারে। এরপর আমি খুব কম জল দেব, 1/2 কাপ মতো জল দেব, দিয়ে আবারও মশলাটাকে মিক্স করে নেব। মশলাটার থেকে যখন তেল ছাড়বে, তখন আমি এখানে কুচানো যে চিকেনগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছি। এখানে অনেকেই চিকেনটা ম্যারিনেট আগে থেকে করে নুন, হলুদ, লঙ্কা, সর্ষের তেল দিয়ে, কিন্তু আমি এখানে চিকেনটা ম্যারিনেট করিনি, কারণ আগেই বললাম আলুগুলো খুব তাড়াতাড়ি গলে যাওয়ার মতো, আর চিকেনের পিসটাও খুব একটা বড় ছিল না, তাই আমি ম্যারিনেট করি না। তো এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখব যে চিকেনের মধ্যে থেকে তেলটা ছাড়তে শুরু করবে, আমি তখন এর মধ্যে অ্যাড করব অল্প একটুখানি জল। জলটা দিয়ে ভালো করে আরও 1 থেকে 2 মিনিট চিকেনটাকে নাড়াচাড়া করতে হবে, যাতে মশলাটা ভালো মতো মিক্স হয়ে যায়। এরপর আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। যখন এরকম ফুটে উঠবে 2 থেকে 3 মিনিট পর, দেখো আমি ঢাকাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এরপর আমি 2 চামচ টক দই আগে থেকে জল আর নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে মিক্স করে দিচ্ছি। এক্ষেত্রে মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা যেন একদম মিডিয়াম থাকে, কি একদম লো থাকে, আর অথবা তোমরা চাইলে বন্ধ করে দিতে পারো। ভালো করে মিক্স করে নেওয়ার পর এটাকে আবার হাই করে দিতে পারো। তো অলমোস্ট রান্নাটা হয়ে গেছে, ফুটে গিয়েছিল, দেখতে পেয়েছো। এরপর যখন একদম গায়ে মাখা মাখা হয়ে যাবে রান্নাটা, তখন আমি এটাকে নামানোর আগে প্রথমে আমি এখানে একটু অ্যাড করব ঘিটা ভালো করে অ্যাড করে মিক্স করে নিতে হবে। তারপর তোমরা ধনেপাতা কুচি অ্যাড করতে পারো। এরপর তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার সন্ধ্যেবেলার খাবার কি ছিল। আসার সময় আমি নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে পেঁয়াজের পকোড়া, আর এটা হচ্ছে লঙ্কার বড়া, বড় লঙ্কা যেগুলো হয়, ঝাল হয় না, সেটার বড়া। আর এটা নারকেলের সাথে এটা লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভাজির সাথে একটা দেয়। তো ব্যাস, আজকের ব্লগ এই পর্যন্তই। জানিও কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।